মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকে জেনেছে। আন্তর্জাতিক সম্পন্ন বিভিন্ন সংগঠন নির্বাচনে মহাভোট ডাকাতি নিয়ে প্রতিবেদন, মন্তব্য ইত্যাদি করছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা এই ভুয়া ভোটের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি এবং তদন্ত দাবি করছে। বিশ্ববাসী এই নির্বাচনকে ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন হিসেবে অভিহিত করেছে। ক্ষমতা চিরদিনের জন্য কোলবালিশের মতো আঁকড়ে ধরে রেখে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই ভোটারদেরকে ভোট দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। গণমাধ্যমকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রেখে, বিরোধী দলকে কারাগারে ঢুকিয়ে, ভোটারদেরকে আতঙ্কের মধ্যে রেখে নির্বাচন কমিশনে মোসাহেবদের বসিয়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে পার পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে। তারা প্রয়োজন হলে জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনবে। সুরিত সাংবাদিকবৃন্দ, আমরা প্রায় ভোটের নির্বাচন কমিশনের আঁতে ঘা লেগেছে। সরকারের সর্বব্যাপী নিয়ন্ত্রণের ঘন অন্ধকার ভেদ করে এখন অনেক আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তারা রিপোর্ট করছেন, প্রতিবেদন প্রকাশ করছেন। আর এদেশের জনগণ তো সেই ভোটের আগের দিন রাত থেকেই সব প্রত্যক্ষ করছে। এটা কি গায়েবী মামলার পুরস্কার? মৃত ব্যক্তিকে আসামি করার পুরস্কার? বিরোধী দলের নেতাকর্মীদেরকে জেলে ঢোকানোর পুরস্কার? বিরোধী নেতাকর্মীদের এলাকা ছাড়ার করার পুরস্কার? বিরোধী দলকে নির্বাচনী মাঠে নামতে না দেওয়ার পুরস্কার? পোস্টার লাগাতে না দেওয়ার পুরস্কার? ধানের শীষের প্রার্থীদের গুলি করা, শারীরিকভাবে আঘাত করা, হামলা করা, জেলে ঢোকানোর পুরস্কার? ধানের শীষের এজেন্টদের গ্রেপ্তার করা, কেন্দ্র থেকে বের করে দেয়া, মারধর করার পুরস্কার? সর্বোপরি ভোটের আগের রাতে ভোট কেন্দ্র দখলে নিয়ে প্রিজাইডিং অফিসারদেরকে বাধ্য করে রাতভর ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার পুরস্কার? বাংলাদেশ থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার কৃতিত্বের জন্যই পুরস্কার দেওয়া হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে বলে জনগণ বিশ্বাস করে। বন্ধুরা, টিআইবির রিপোর্ট